হ্যাঁ না, সব দোষ আমার। বিয়ে করেছেন উনি আর মুখ ছোট হলো আমার, তাও দলের লোকের সামনে। এখন সবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি, তখন এই কাণ্ড। কোথায় খুঁজবো আমি মেয়েটাকে, কোথায় খুঁজবো? থানা পুলিশ করলে তো মিডিয়া জানতে পারবে সমস্ত কিছু, তখন জল আরো ঘোলা হবে। নিশ্চয়ই এই ছেলের সঙ্গে কোনো ঝগড়াঝাটি হয়েছে, তারা চুপ করে আছে। তাকিয়ে আছো কি? যা বলছি তা সত্যি। তোমার কিছু করতে হবে না বাবা, থানা পুলিশ কিছু করতে হবে না। তোমার পলিটিক্যাল ক্যারিয়ার যে পরিবারের থেকে অনেক বেশি দামি, সেটা আমি ভালোভাবেই জানি। ইভেন মা যখন বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল, তখনও তোমার পলিটিক্যাল ক্যারিয়ারই বড় হয়ে উঠেছিল। এই কথাগুলো শুনলে না আমার ঠাস করে চড় মারতে ইচ্ছে করে। দাদা, ছোট বৌমা, তোমার ভাষ্যটা কইয়া দাও যে আমি এখানে আছি। ইস, থাপ্পড়টা গালে পড়লো না। পড়লে ভালো হতো, বুঝে দিতে পারতাম ঈশার জন্য আদিকে কতটা হেনস্থা হতে হচ্ছে। সব ভুল যখন আমার, তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াই ভালো আমার জন্য। কোনো দোষ না কোনো সব আঙুল আমার উপরে উঠেছে। এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াই ঠিক আমার। আদি, চুপ করবি তুই এখন? দাদু ভাই, অম করো না, একটু তুই শান্ত হ। লক্ষ্মী সোনা আমার। দাদা, এবারে নতুন বৌদির অবস্থাটা বুঝতে পারছিস তো? বড় বৌদিকে হেনস্থা করার জন্য যখন সবাই মিলে নতুন বৌদিকে দোষারোপ করছিল, তখন কিন্তু ওর অবস্থা ঠিক তোর মতনই হয়েছিল রে। আচ্ছা, তুই তো পরে জানতে পেরেছিলিস যে সেদিন সত্যি নতুন বৌদি কোনো সাদা থান কিনে নিয়ে আসেনি, কিন্তু তারপরেও তো কাউকে কিচ্ছু বলেনি। ও পুরো অপরাধটা নিজের ঘাড়ে নিয়ে চুপচাপ বসে থাকলো। তারপরে যদিও কাউকে কিছু না জেনে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকে, তাহলে ওর দোষ কোথায়? হ্যাঁ, কোথায় দোষ ওর? টিয়া, কি বলছিস তুই? আদে কি করে জানলো যে ঈশা ওই নতুন কাপড়টা কেনেনি? কখন জানলো? কি আদি, তুই জানতি? আর জানতি যদি তাহলে বাড়ির সকলকে বলিসনি কেন? সবাই মিলে আমরা ওকে এরকম ভাবে বকাবকি করলাম, ও সকলের সামনে রাজেশ্বরীর পা ধরে ক্ষমা চাইলো বিনা দোষে। কাকিয়া, এক মিনিট। আমি অনেকক্ষণ থেকে শুনছি এই সাদা থান, আমার পা ধরে ঈশার ক্ষমা চাওয়া ইত্যাদি প্রভৃতি, এই নিয়ে অনেক কথা হচ্ছে। আমি বুঝতে পারছি না এত কথা কেন হচ্ছে। কি মানে, কি বলতে চাইছো তোমরা সবাই? হ্যাঁ, ঈশা কিচ্ছু করেনি, একেবারে নির্দোষ। আমি ইচ্ছে করে ওকে এগুলো করিয়েছি, তাই তো, যাতেও আমার পা ধরে ক্ষমা চায়। আদি আমাকে সম্মান দেখানোর জন্য ঈশাকে দিয়ে ক্ষমা চাইয়েছে আমার পায়ে ধরে, এটাই তোমরা বলতে চাইছো তো? আমার মনে হয় ঈশাও ঠিক এটাই চেয়েছিল, টিয়া, আমার তাই মনে হয়। সেই জন্যই ও চলে গেছে, কাউকে কিছু খবর দিচ্ছে না, কাউকে কিছু জানাচ্ছে না। এখন যেটা হচ্ছে না, এইটাই ও চেয়েছিল। ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে। এতই যখন প্রবলেম আমাকে নিয়ে, বাবা ঈশা ফিরে আসুক, ওকে যেভাবে হোক বাড়িতে ফিরিয়ে আনা হোক। আমি বরং ঈশার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো, আমি ওর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো, তাহলে হবে তো বাবা? আমি সেটাই করব, ব্যবস্থা করা হোক ঈশাকে আনার। ইচ্ছে করে সবকিছু ছেড়ে ছুড়ে এখান থেকে চলে যাই। আর টিয়া, তোমার কি দরকার ছিল এই সাদা তারের প্রসঙ্গটা তোলার? ছোট বৌমা, এসব কথাবার্তা এখন বন্ধ করো। দাদু ভাই, তুই আমার ক, এখন কি করা কর্তব্য? ঈশাও ঠিক এটাই চেয়েছিল, আমার তাই মনে হয়। সেই জন্যই ও চলে গেছে, কাউকে কিছু খবর দিচ্ছে না, কাউকে কিছু জানাচ্ছে না। এখন যেটা হচ্ছে না, এইটাই ও চেয়েছিল।
বুঝতে পেরে গেছি ইচ্ছে করে আমাকে টর্চার করা হচ্ছে। না হলে কাউকে ইনফর্ম না করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মানেটা কি? তারপর ফোনও সুইচ অফ। সব একটা বড় প্ল্যান, যাতে আমি টেনশনে ছটফট করি। আমাদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, কিন্তু বাড়ির সবার সামনে আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকবো, এটাই তো তুমি বলেছিলে, তাই না? কিন্তু দেখছি সেটাও হলো না, কারণ হাজব্যান্ডের প্রথম দায়িত্ব হয় নিজের ওয়াইফের সম্মান রাখা। সেটাও তো তুমি রাখতে পারলে না আদি। রিভেঞ্জ, বদলা নিচ্ছে, এত জেদ মেটাই। দাঁড়া, বাড়িতে আসুক, দেখাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার পাশে তোমাকে দেখে মুডটা ভালো হয়ে গেছে। এবার আমার পালা তোমার মুড ঠিক করা। দেখি কি দিয়ে তোমার মুড ঠিক করা যায়। তোদের আবার কি হলো? রোহিত, আমি ভেবেছিলাম ঈশা আমার উপরে রাগ করে বাড়ি থেকে চলে গেছে, কিন্তু তা নয়। ও আমার জন্য কিছু কিনতে টিনতে বেরিয়েছে। কিনতে গেছে তো এতক্ষণ লাগছে? সেটাই তো আমার মাথায় ঢুকছে না, এতক্ষণ কিসের জন্য লাগে? আর তার উপর ওর ফোনও সুইচ অফ। আদি তুই এত ভাবিস না, ও রাস্তাঘাট চেনে না, তাই এত দেরি হচ্ছে। আচ্ছা তুই বল, তুই আজকে পার্টিতে যাবি তো? রোহিত, ঈশা ফোন সুইচ অফ কেন রেখেছে? কোনো প্রবলেমে পড়লো না তো? কেন এত টেনশন নিচ্ছিস? কি প্রবলেম হতে পারে? একটু চিল কর না। এত ক্যাজুয়ালি কথাগুলো কি করে বলছিস রোহিত? তুই তো জানিস দাদার অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী। ওই দিন যদি দাদার সাথে আমি ঝগড়া না করতাম, তাহলে আজ মনের পাশে দাদা থাকতো। এখন যদি ঈশা... তুই কেন এইসব কথাগুলো বলছিস? হ্যাঁ রোহিত, আমি জানি সাদা থানটা ঈশা কেনেনি, ওকে স্পষ্ট করে আমি বলতেও পারিনি। নিজের চোখে আমি বিলটা দেখেছি। এখন যদি ঈশার কিছু হয়েছে, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার দিকটা একটু বোঝার চেষ্টা কর রোহিত। এতক্ষণ হয়ে গেছে, ঈশার কোনো খবর নেই। ও মাই গড, দি কিছু করেনি তো? এবার যেটা হবে, তাতে ঈশা মিত্র নিজেই আদিকে ছেড়ে চলে যাবে। আই প্রমিস ইউ।